হিসাব বিজ্ঞান বিষয়ে যখন আমরা অনুপাত বিশ্লেষণ করি তখন অনেক সময় মৌজুদ আবর্তনের সময় নির্ণয় করতে বলে, যে কত দিন পর পর আবর্তন করেছে অথবা কত মাস পর পর আবর্তন করেছে এরকম। তখন কিভাবে করব, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আগে এই মৌজুদ আবর্তন অনুপাতটা নির্ণয় করে নিব। পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম অনুপাত কিভাবে নির্ণয় করতে হয়। মৌজুদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে উপরে বিক্রিত পণ্যের ব্যয়, নিচে গড় মজুদ, তাই না? আচ্ছা, কিন্তু সময়টা নির্ধারণ কিভাবে করব? সময় যদি আমরা মাস হিসেবে কত মাস পর পর আবর্তন করেছে সেটা নির্ণয় করি, তাহলে হবে মজুদ আবর্তনের অনুপাতের সময় ব্র্যাকেটে দিন সমান, উপরে আমরা জানি 365 দিনে 1 বছর, উপরে 365 দিন আর নিচে হচ্ছে মজুদ আবর্তনের অনুপাতের সময়টা, যেটা আমরা উত্তর বের করব অথবা বইতে দেওয়া থাকতে পারে। অর্থাৎ মজুদ আবর্তন অনুপাতের যে উত্তরটা পাবো সেটাই নিচে লিখতে হবে, আর 365 উপরে লিখে 365কে মজুদ আবর্তনের অনুপাত দিয়ে ভাগ হবে, যে অনুপাতটা মজুদ আবর্তন নির্ণয় করার সময় বের হবে ওইটা দিয়ে ভাগ হবে। তাহলে কত দিন পর আবর্তন করেছি বোঝা যাবে। আবার আমরা যদি মাস হিসেবে কত মাস পর পর আবর্তন করেছে নির্ণয় করতে চাই, তাহলে আমরা তো জানি যে 12 মাসে 1 বছর, তাহলে উপরে 12 লিখবো, 12 মাস, আর ওই 12 মাসকে ওই মজুদ আবর্তন অনুপাত দিয়ে ভাগ হবে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, মাস কত মাস পর পর আবর্তন করেছে যদি আমরা বের করতে চাই, তাহলে উপরে 12 মাস আর নিচে মজুদ আবর্তন অনুপাত দিয়ে ভাগ। আর কত দিন পর পর আবর্তন করেছে যদি বের করতে চাই, উপরে 365 দিন আর নিচে মজুদ আবর্তনের অনুপাতের পরিমাণ দিয়ে ভাগ। মজুদ আবর্তনের অনুপাত কীভাবে নির্ণয় করতে হবে পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম। আর একটা বিষয়, অনেক শিক্ষার্থী হয়তো বলতে পারে, তাহলে আমরা কি এইটা করব না এইটা করব না দুইটাই করব, তাই না? আচ্ছা, পরীক্ষায় যদি বলে কত মাস পর পর আবর্তন করেছে তাহলে নিচেরটা করব, আর পরীক্ষা যদি বলে কত দিন পর পর আবর্তন করেছে তাহলে উপরেরটা লিখব। আর যদি বলে যে মজুদ আবর্তন অনুপাতের সময় নির্ণয় করো, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটা করব, তবে নিচেরটা করাই উত্তম, নিচেরটা। আবার উপরেরটা করলেও হবে, সমস্যা নেই, যে কোনো একটা। ধন্যবাদ সবাইকে।